আমাদের গ্রামের বাড়ির ছাদ বাগান, মাশাল্লাহ। এই বল সুন্দরী হচ্ছে এটা কুল, বল সুন্দরী কুলটা গাছের বয়স 2 বছর। দেখুন ইনশাল্লাহ একদম পরিপূর্ণ মাতৃ গাছ। কীভাবে তার ফুল, মানে ফুলগুলো ফুটে গেছে, নট ফুল সেট হওয়া, একদম ফুলগুলো সেট মানে ফুটে গেছে। আবার হচ্ছে কিছু কিছু জায়গাতে ফলও সেট হচ্ছে। এই যে পরাগায়ন হচ্ছে, পরাগায়ন মধগুলো প্রজাপতি মৌমাছি পরাগায়ন করতেছে ফুলগুলোতে, দেখাচ্ছি। এই যে এই যে ফলও সেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। মানে কি পরিমাণ ফুল! আর মাশাল্লাহ, মানে আব্বা হচ্ছে যত্নে, আব্বা এত যত্ন করছে এই গাছগুলোর, একদম নিখুঁত যত্নে। একটা আমাদের হচ্ছে বল সুন্দরী কুল গাছটা ছাদ বাগানের গ্রামের বাড়িতে, এখন মাশাল্লাহ কি সুন্দর একটা ধারণ করছে। কি মানে ফুলে ফুলে তো হচ্ছে, মানে যখন ফল সেট হবে এই গাছে, তো ডাল একদম নুয়ে পড়বে। মাশাল্লাহ। আমাদের হচ্ছে গ্রামের বাড়ির ছাদ বাগানে আমরা বেসিক্যালি এখানে সংগ্রহের দিকেই বেশি গুরুত্ব দিয়েছি। যে কালেকশনগুলো যেমন হচ্ছে, যখন হচ্ছে আমরা আনারটা করছি, আনারটা করার সময় হচ্ছে আমরা মানে পরীক্ষামূলকভাবে গবেষণামূলকভাবে হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েন্ট কালেক্ট করছি এখানে, যে কোন ভ্যারিয়েন্টগুলো হচ্ছে আমাদের আবহাওয়া, দেশি আবহাওয়াগুলো হচ্ছে মানে ভালো ফলন দিবে, বা হচ্ছে রোগবালাই কম, কৃষক পর্যায়ে হচ্ছে চাষাবাদ করলে কীভাবে লাভবান হবে, সেই হিসেবে। তো আমরা হচ্ছে মানে আনার বাগানটা আমরা দেখব, তারপরে দেখি যে পাশে হচ্ছে আমাদের একটা গাছ আছে, এটা হচ্ছে একটা জামরুল। এই জামরুলটা বিশেষ শ্রেণীর জামরুল, জামরুলটা হচ্ছে নাম হচ্ছে মিসাইল ওয়াক্স জামরুল। এটা হচ্ছে ভিয়েতনামে একটা ভ্যারিয়েন্ট। এই জামরুলটা হচ্ছে আকৃতিতে প্রায় 200 থেকে 250 গ্রাম ওজন হয় এক একটা, টকটকে লাল বর্ণ, মানে সুন্দর একটা কালার। এবং ভিতরের মজার বিষয় হচ্ছে সিডলেস, সিড নাই, এবং হচ্ছে জামরুলটা খুব মিষ্টি। এর টিডিএস হচ্ছে মাত্রা মানে প্রায় হচ্ছে 12-13। মাসাল্লাহ, মানে আপেলের থেকে আমি বলতে পারি এই জামরুলটা হচ্ছে বেশি সুমিষ্টি এবং হচ্ছে টেস্টি। এটার নাম হচ্ছে মিসেল ওয়াক্স। এরপরে হচ্ছে একটা শুভ্রা। হ্যাঁ, শুভ্রা হচ্ছে 12 মাস ব্লুমিং এই গাছটা, একদম হচ্ছে দেখেন বর্ষা বৃষ্টি নামতেছে, তারপরে হচ্ছে কি পরিমাণ ব্লুমিং গাছে শুভ্রা। শুভ্রা হচ্ছে একদম মানে এই গাছটা মাশাল্লাহ আপা এবং আব্বা মিলে, মা মিলে যে যত্নটা করছে আলামিন ওরা, মাশাল্লাহ একেবারে মন ভালো না। ওইদিকে একদম ছাদের রেলিং থেকে ওইদিকে ঝুলে পড়তেছে, আর এইদিকে হচ্ছে স্পিড নিচ্ছে। ঠিক এই পাশে দেখেন একদম অর্গানিক, 100% অর্গানিক ওইতে হচ্ছে, যেখানে এখানে হচ্ছে এইগুলা ধুন্দুল, ধুন্দুল হচ্ছে মানে অর্গানিক ওইতে ফল সেট হচ্ছে, কোনো হচ্ছে কেমিক্যাল নাই, কোনো হচ্ছে কীটনাশক স্প্রে নাই, একদম ন্যাচারাল ওয়েতে হচ্ছে ধুন্দুল হচ্ছে ধুন্দুল। ঠিক এই পাশে আছে হচ্ছে একটা কাঁঠাল, এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল, যেটাকে বলা হচ্ছে মানে পিঙ্ক কাঁঠাল গামলেস। এটা 12 মাসই হচ্ছে ফল দেয়। এটা ইনশাল্লাহ এই গাছটার বয়স হচ্ছে 1 বছর হয়েছে, 1 বছর প্রায় 1.5 বছর। এটা ইনশাল্লাহ প্রচুর মানে মুচি সিট হয়েছিল, আমরা ফলগুলো হচ্ছে রাখি নাই, গাছটাকে হচ্ছে গ্রোথ ঠিক রাখার জন্য। পাশে হচ্ছে মস্টরস, মস্টরস এ হচ্ছে কাটামুকুট। এটা হচ্ছে কাটামুকুটটা হচ্ছে ভ্যারিয়েন্টটা হচ্ছে সূচনা, সূচনা ভ্যারিয়েন্টের কাটামুকুট। এখানে হচ্ছে তুর্কি, তুর্কি মালবেরি। এটা হচ্ছে মানে রিপোর্টিং করতে হবে যে কোনো গাছের শেপ ঠিক নাই। এটা হচ্ছে এই যে তিন তিন এটা হচ্ছে 3 ফল, এবং জাত হচ্ছে ইরাকি ব্ল্যাক, ইরাকি ব্ল্যাক যাতে 3 এখনও ফল আছে, ফল হচ্ছে হারভেস্টিং করা হয়ে গেছে, এখনও কিছু ফল আছে। এটা হচ্ছে একটা জবা। এই যে একটা আমরা সারা মাস মানে সারা বছর আমরা থাকি, এই যে একটা আমরা ছিঁড়ে নিয়ে গেছে, আবার এই যে একটা, এই যে আবার ফ্লাওয়ারিং, মানে এই যে কি পরিমাণ ফলন এই আমরা গাছটার মাশাল্লাহ। এবং আমরা হচ্ছে খুবই টেস্টি, দেখেন কি পরিমাণ হচ্ছে আমরা ধরে আছে। এই যে হচ্ছে একটা আমাদের দেশে যেটাকে বলে ঝুমকো জবা, মাশাল্লাহ মানে কি ফ্লাওয়ারিং, একদম মাথায় মাথায় ফুল টকটকে লাল হয়ে আছে। এটা হচ্ছে একটা আপেল, আপেলটা হচ্ছে এটা আন্না, আন্না জাতের আপেল। এটা নেরাবটে গাছটার বয়স প্রায় 2 বছর। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে নেক্সট ইয়ার থেকে এটাতে হচ্ছে আমরা ফল রাখতে পারবো। এটা আপেল, হ্যাঁ আন্না, আন্না জাতের আপেল। এইখানে হচ্ছে একটাই আছে মানে পেয়ারাটা হচ্ছে গোল্ডেন এইট, গোল্ডেন এইট পেয়ারা। গোল্ডেন এইটের পরে হচ্ছে এটা হচ্ছে একটা মাধুরী পেয়ারা, মাধুরীর পরে হচ্ছে এটা একটা যে আমাদের পলি পেয়ারা, পলি পেয়ারা। এটা খুবই সুস্বাদু সুমিষ্টি পেয়ারা। এই কালারটা হচ্ছে আমার কাছে খুব দারুণ লাগে। এবং এটা হচ্ছে আমাদের একদম দেশি যে বরিশালে যে পেয়ারাটা বলে, দেশি পেয়ারা। দেশি পেয়ারের পাশে হচ্ছে পিছনেই হচ্ছে একটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা ধরে আছে থোকায় থোকায়, কামরাঙ্গা, কামরাঙ্গা প্রজাপতি আসতেছে ফুলে ফুলে, ওই যে পরাগায়ন হচ্ছে, কামরাঙ্গা খাচ্ছে পাখিতে,
বাদুড়, বিভিন্ন প্রজাতির পাখি, তারপর হচ্ছে বুলবুলিতে কামরাঙা খাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের ইয়াটা, আমাদের ড্রাগন পার্টটা, ছাদ বাগানের ড্রাগন পার্টে হচ্ছে আমাদের ড্রাগন ভ্যারিয়েন্ট আছে হচ্ছে মরক্কো রেড, তারপর হচ্ছে মালয় রেড, থাই হোয়াইট, ইসরায়েলি ইয়েলো, আর হচ্ছে জাম জাম্বু রেড, আর এটা কি পালোরা। খুবই সুমিষ্টি, মানে সুস্বাদু, মানে লিচির মতো টেস্ট হবে পালোরা। আর একটা ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টটা হচ্ছে লোকালি সংগ্রহ করা, বাট এটার হচ্ছে আইডি আমরা এখনও জানি না, নো আইডি, যেখানে নো আইডি হিসেবে ইউজ হচ্ছে। এটা এখন পর্যন্ত আমাদের বাগানে আছে, যেটার ফ্লাওয়ারিং মানে শেষ পর্যায়ে এখনও ফল আছে মাসাল্লাহ। এই হচ্ছে আমাদের ড্রাগন বাগানটা। ঠিক এরপরেই হচ্ছে শুরু হয়ে গেল, এরপরেই হচ্ছে আমাদের ইয়া আনার আনারটা বর্ষা শেষ হলে এর ফ্লাওয়ারিং, মানে এর ফল হারভেস্ট নিয়ে গেছে, যে কারণে গাছের এখনও ঠিক নাই। এটা এই বৃষ্টিটা শেষ হয়ে গেলে গাছের প্রতি আবার আলাদা শেপ নেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে আমাদের একদম দেশি ডালিম, খোদ দেশি যে ডালিমটা আছে, খোদ দেশি ডালিম। এটা প্রচুর ফল ধরছিল এবং এক একটা ওজন প্রায় হচ্ছে 500-600 গ্রামের ডালিম। এই পাশে হচ্ছে একটা আনার আছে, এটা বীজের গাছ, এটা মৃদুলা জাতের বীজের গাছ। এইটাও মাসাল্লাহ হচ্ছে এবার হচ্ছে কয়েকটা ফল আমরা সংগ্রহ করছি, খুবই মিষ্টি, আপনার হচ্ছে বিচি সফট এবং খুব রসালো হচ্ছে এই আনারটা। এই যে একটা আনার ভ্যারিয়েন্ট, এটা গাছের বয়স হচ্ছে প্রায় 7-8 মাস। এটা হচ্ছে কি জাত? এটা হচ্ছে আমাদের রিমনটা হচ্ছে বেসিক্যালি ইসরায়েলি হচ্ছে একটা জাত। রিমন এর পাশেই আছে হচ্ছে আর একটা আনার, এটা হচ্ছে সুপার ভাগোয়াটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত, খুবই হচ্ছে সুমিষ্টি আনার, খুবই ভালো জাতের আনার। গ্রানাডা, এটা হচ্ছে স্পেনের, এই যে দেখুন স্পেনের হচ্ছে আমাদের এটা স্পেনের একটা জাত। মাশাআল্লাহ গাছগুলো সব সুন্দর শেপে আছে। এরপর হচ্ছে থাইয়ের পরে হচ্ছে ফুলি আরাক্তা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত, সুপার একটা জাত ফুলি আরাক্তা আনারের। তারপরে এটা হচ্ছে অস্ট্রেলিয়া বিগ, এটা হচ্ছে মাশাআল্লাহ মানে আমার খুব পছন্দের হচ্ছে একটা ভ্যারিয়েন্ট আনারের, অস্ট্রেলিয়ান বিগ। আর এটা হচ্ছে জিএম টু হচ্ছে গোলাম মওলা নামে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন কৃষি বিশেষজ্ঞ, উনি একটু বাইরে থেকে আনে একটা হচ্ছে জাত করছে, এটার হচ্ছে নাম হচ্ছে GM2, গোলাম মওলা স্যার। এর পাশেই হচ্ছে আমাদের আঙ্গুর গাছ হচ্ছে 1.5 বছর বয়সে আঙ্গুর গাছের যে মাথায় হচ্ছে উঠে গেছে সুন্দরভাবে। এখন শীত শুরু হয়ে যাবে, তো পাতাগুলো আস্তে আস্তে হয়ে গেছে, ও সব পুরো শীতে ঘুমাই যাবে, ওর সব পাতা তখন পড়ে যাবে। এই যে মাশাআল্লাহ আমাদের এটা হচ্ছে বাইকুনুর জাতের হচ্ছে আঙ্গুরটা, বেসিক্যালি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের হচ্ছে একটা জাত, এবং খুবই সুমিষ্ট হচ্ছে জাতের হচ্ছে আঙ্গুর সিডলেস বাইকুনুর। ঠিক আমরা ছাদের হচ্ছে এই অংশে চলে আসলে এখানে হচ্ছে আছে, দেখা যাচ্ছে এই একটা থাই জাম্বুরা গাছ, মানে ভিয়েতনামি জাম্বুরা, নট থাই, ভিয়েতনামি জাম্বুরা গাছ। এই যে হচ্ছে একটা আমলা গাছ, দেশি আমলা। তারপর হচ্ছে এই যে একটা আমাদের এটা হচ্ছে কমলা অরেঞ্জ, আর কমলাটা হচ্ছে এটা হচ্ছে দার্জিলিং ম্যান্ডারিনও বলা, ঠিক ম্যান্ডারিন, এটা অরেঞ্জ, এটা দার্জিলিং অরেঞ্জের পর হচ্ছে এই যে একটা হচ্ছে পুয়ের মাচা, কি সুন্দর মা যত্ন করছে, শাক নিয়ে যাওয়ার পর হচ্ছে কেমন আছে যে পুয়ের মাচা। এরপর হচ্ছে হার্বসে আছে হচ্ছে একটা আমাদের একদম দেশি থানকুনি পাতাটা তো আসলে আমাদের প্রকৃতি থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে কারণে আমি চাচ্ছি সংগ্রহ করে এখানে করার জন্য। থানকুনি পাতা, মস্টস, এইটা হচ্ছে মানে ওষুধের একটা দারুণ ভ্যারিয়েন্ট, আমাদের জঙ্গল আদি এর ফল সেট হয়ে আছে। এটা ঔষধি গুণ সম্পন্ন হচ্ছে একটা হার্বস, লোকালি এর থেকে সংগ্রহ করা। একটা সময় আমাদের জমির আইলের প্রচুর পরিমাণে দেখা যেত, বাট হচ্ছে এখন মানে কীটনাশকের ব্যবহারের কারণে এই উদ্ভিদগুলা ধীরে ধীরে হচ্ছে সব বিলুপ্তর পথে, অনেকটাই কমে গেছে। এটা ফুলগুলো কি সুন্দর, ফল সেট হয়েছে। এই যে একটা হচ্ছে কাঁচা হলুদ, ভিয়েতনামি হচ্ছে একটা মালটা। আর এই যে হচ্ছে অ্যালোভেরা, মাশাআল্লাহ মানে আমাদের অ্যালোভেরাতে একেবারে মানে ফুল চলে আসছে, দেখেন ফুল, মানে একটা অ্যালোভেরা কতটা পরিপক্ক, এবং মানে গাছটা সুস্থ থাকলে হচ্ছে এরকম হয়। তারপর হচ্ছে একটা এই যে ভিয়েতনামি মালটা, এটার হারভেস্টিং টাইম হয়ে গেছে, এটার বয়সও প্রায় 1 বছর। এই যে তারপর একটা অদ্ভুত গাছ, এটা হচ্ছে এই গাছটা মানে কালধুত্রা হচ্ছে খুবই ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ, একটা ভেষজ কালধুত্রা। এই যে দেখছি কালো একেবারে, এই ডাটিটা হচ্ছে গাছের পুরো কালো, ধুত্রার মধ্যে অনেকগুলো আছে, ভ্যারিয়েন্ট আছে, বাট এটা হচ্ছে কালধুত্রা।
এই যে কালদুতটা ফুল চলে গেছে, ফল সেট হচ্ছে, গোটা কাটা কাটা হচ্ছে, গোটা হবে কালদুতটা। কালদুতটায় একটা হচ্ছে স্নেক প্লান্ট। স্নেক প্লান্টটা অনেক হার্বসের মধ্যে পড়ে। এটা হচ্ছে ইনডোর প্লান্ট হিসেবে বেশি ব্যবহৃত হয়। স্নেক প্লান্টটা হচ্ছে ঘরের মধ্যে থাকলে, বদ্ধ ঘরের মধ্যে এ খুবই বেশি পরিমাণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সে হচ্ছে শোষণ করে, এবং হচ্ছে সে রাতের বেলাও মানে অক্সিজেন দেয়। এই গাছটা একটা ঘরে থাকলে মানে ইনডোর প্লান্টের জন্য, বিশেষ করে মানে বেডরুমের জন্য বেস্ট প্লান্ট হচ্ছে এই ইনডোর প্লান্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রামের বাড়ির ছাদ বাগান। এটার যত্ন করে হচ্ছে আমি, আমি তো থাকি না, মাঝে মধ্যে টেক কেয়ার করি। আব্বা, আপা এবং হচ্ছে আমার মা, তাদের যত্নে হচ্ছে আমাদের ছাদ বাগানটা গড়ে উঠছে। ধন্যবাদ।